नमस्कार बंधुरा 16 जून 2024 सकाल 8:15 त्रिपुरार আগরতলা रेलवे स्टेशने 2 নম্বর प्लाटफर्म থেকে ট্রেনটি কলকাতা শিয়ালদার দিকে রওনা হয়। এই যাত্রাপথ 2 দিনের। এই ট্রেন আনুমানিক 1300 জন যাত্রী নিয়ে শিয়ালদার দিকে এগোতে থাকে। এই ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের কেউই জানেন না যে আগামী কয়েক ঘন্টা পর তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। অ্যাকচুয়ালি এটা না জানাটাই স্বাভাবিক, তবে 17 জুন মানে হলো পরের দিন হঠাৎ করেই সবকিছু বদলে যায়। মুহূর্তের মধ্যে কতগুলি জীবন লাশে পরিণত হয়, মুহূর্তের আনন্দ বদলে যায় কান্নায়। কেউ বেঁচে বাড়ি ফিরেছেন, কেউ আবার মৃত লাশ হয়ে, কেউ আবার জীবিত থেকেও এখনো পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারেনি। আপনাদের মনে আছে 1 বছর আগে ঠিক এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল ওড়িশার বাহারনাঙ্গা বাজার রেলওয়ে স্টেশনে। এর ঠিক 1 বছর পর মানে হলো 17 জুন 2024 বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করে। এই দুটি অ্যাক্সিডেন্টের সেম রিজন হলো সিগন্যাল প্রবলেম। এই সিগন্যাল ওয়ার্নিং নাকি অনেক আগেই দেওয়া হয়েছিল। এইসব এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার 9 ঘন্টা বিনা টয়লেট ইউজ করে ট্রেন চালাতে হয়। যতক্ষণ ড্রাইভার ব্রেক লাগানোর জন্য যাচ্ছিল ততক্ষণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম পৃথিবীর 4th লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক। 12,000-এর থেকেও বেশি ট্রেন আমাদের কাছে আছে। পৃথিবীর সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম আছে আমাদের কাছে। ইন্ডিয়া রেলওয়ে সিস্টেম এতটাই বড় যে একদিনে অস্ট্রেলিয়ার পুরো পপুলেশনকে মুভ করার ক্ষমতা রাখে। শুধুমাত্র একদিনেই 23 মিলিয়নেরও বেশি লোক ট্রাভেল করে, আর এই কারণেই ইন্ডিয়াতে রেলওয়ে সিকিউরিটি প্রায়োরিটি এসে যায়। আর এই কারণেই ওড়িশা এবং কাঞ্চনজঙ্ঘার মতো রেল অ্যাক্সিডেন্ট নিয়ে প্রশ্ন ওঠে যে ইন্ডিয়া রেলওয়ে সিস্টেম কতটা সিকিউর। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের কবচ সিস্টেম কেন কাজ করেনি? এই সব কিছু ঘটেছে কার ভুলের কারণে। এই 3693B ও T69 এবং TA912 কি, ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম কি, এই সব কিছু আজ ডিটেলে ডিসকাস করব। আপনারা এই ম্যাপটি ভালো করে লক্ষ্য করুন। এটি হলো ইন্ডিয়ার ম্যাপ। এই ম্যাপটির মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। এই দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি, ফুলবাড়ি, ঘোষপুকুর, ক্যানেল রোডে রয়েছে রাঙ্গাপানি স্টেশন। 16 জুন 2024 সকাল 8:15 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরার আগরতলা থেকে রওনা দেয়। 17 জুন সকাল শিয়ালদা পৌঁছবে। অপরদিকে পার্সেল ভ্যানটি শিয়ালদা যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে রাঙ্গাপানি স্টেশনের কাছে এই অ্যাক্সিডেন্ট হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনার ক্রেডিট মালগাড়ির চালক অনিল কুমার সহ চালক মনু কুমার এবং গার্ড ভবেশ কুমার শর্মার কাঁধেই চাপানো হয়েছে। ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী এই ঘটনার 3টি মুখ্য কারণ রয়েছে। নাম্বার 1 অটোমেটিক সিগন্যাল ফেলিয়ার, নাম্বার 2 সিগন্যাল ব্রেক উইথ ওভারস্পিড, নাম্বার 3 ল্যাক অফ কমিউনিকেশন। ভোর 5:50 থেকে সিগন্যাল খারাপ ছিল, অথচ রেলবোর্ডের চেয়ারপারসন স্পেস কনফারেন্স করছেন দুপুর 2টোর সময়, মানে হলো 7 থেকে 8 ঘন্টা পর। তবুও একবারের জন্য উল্লেখ করা হলো না যে অটোমেটিক সিগন্যাল সিস্টেম 7 ঘন্টা আগে থেকেই খারাপ হয়েছিল। সবথেকে অবাক করা বিষয় হলো যে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন এক্সাক্ট ডেটা না নিয়ে তিনি কি করে বললেন যে এই দুর্ঘটনায় মালগাড়ির ড্রাইভার এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মারা গেছে, যেখানে এই মালগাড়ির সহচালক এখনো জীবিত রয়েছেন। इंडिया रेलवे बोर्ड चेयरपर्सन এই ভিডিও ক্লিপটি দেখুন। ये खबर है कि करीब 5 लोगों की जाने गई हैं। ड्राइवर थे जिन्होंने वो सिग्नल को डिसरिगार्ड करके आगे चले गए, उनकी भी जान चली गई है, और जो गार्ड थे जो सबसे पीछे का डिब्बा था कंचनजंगा का, उनकी भी जान गई है। এবার আপনি এই মালগাড়ি সহচালকের ভিডিও ক্লিপটি দেখুন। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे, फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं। आपकी यहाँ पे वाइफ है, पूरा नाम मोनू कुमार, मोनू कुमार ना। যেই দিন অ্যাক্সিডেন্ট হয় মানে হলো 17 জুন ভোরে রাঙ্গাপানি চটেরহাট স্টেশনের মাঝে সিগন্যাল কাজ করছিল না, তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িকে TA912 মেমো ইস্যু করা হয়। মেমোর ভিত্তিতে রেড সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে নিয়ে যেতে পারে চালক। রেলের রিপোর্টে দেখা গেছে যে তার সঙ্গে T/369 নামে আরেকটি মেমো ইস্যু করা হয়। বিশেষজ্ঞদের বক্তব্য এই মেমোর অর্থ সংশ্লিষ্ট সেকশন ক্লিয়ার রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই নথির ভিত্তিতে মালগাড়ির চালক গতি বাড়িয়েছিল? তাহলে কি রেলের তরফে পাঠানো বার্তাতেই ত্রুটি ছিল? এই 3693B ইস্যু করা হয় যখন স্টার্টার এবং অ্যাডভান্স স্টার্টার খারাপ থাকে। এই 3693B তখনই ইস্যু করা যাবে যখন আগের স্টেশন থেকে লাইন ক্লিয়ার নিয়ে নেবে। ওই সেকশনে আগেই স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেবে যখন মাঝখানে কোনো গাড়ি থাকবে না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা থাকা সত্ত্বেও কি করে 3693B ইস্যু হলো, এটা হলো প্রশ্ন। যত সিগন্যাল ডিফেক্টিভ মানে রেড ছিল, এই রেড সিগন্যাল কখনোই ক্রস করবে না ড্রাইভার। তার জন্য আরও একটি ভুল পেপার দিয়েছিল রেড সিগন্যাল পাস করার জন্য। আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটা সিগন্যাল 3693B ইস্যু করা হয়েছে, ওটা স্টার্টার কিংবা স্টার্টার অ্যাডভান্স স্টার্টার খারাপ থাকলে তখন ওটা ইস্যু করা হয়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই মালগাড়ির সহকারী চালক মনু কুমার জানতেন না যে এই ট্র্যাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। রেলওয়ে ট্র্যাক ব্যান্ড থাকার কারণে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে তাদের নজরে পড়েনি, তাই সময় মতো ট্রেনে ব্রেক দিলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। যেখানে দুর্ঘটনাটি ঘটে তার 200 মিটার আগে ট্র্যাকটি টার্ন নিয়েছে
এদিকে দুর্ঘটনার সময় পাশের ট্র্যাকে অন্য একটি ট্রেন যাচ্ছিল, সেই সব কারণেই দাঁড়িয়ে থাকা ট্রেনটি নজরে পড়েনি মালগাড়ির চালক এবং সহকারী চালকের। এদিকে রেল আধিকারিকদের মনু জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির নজরে আসতেই আপৎকালীন ব্রেক দিয়েছিল মালগাড়ির চালক, তবে গতি সেই ট্রেনটিকে নিয়ে যায়, যা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে অ্যাক্সিডেন্ট করে। বর্তমান মনুকুমার আরপিএফ এর নজরদারিতে একটি প্রাইভেট হসপিটালে অ্যাডমিট আছেন। এই দুর্ঘটনায় বিবিসির এই রিপোর্ট অনুযায়ী 10 জন মারা গেছে এবং 41 জন আহত হয়েছে। যখন এই অ্যাক্সিডেন্ট হয় তার কিছু সময় পর ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স এনডিআরএফ এখানে পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এখানে পৌঁছায়। এখানকার লোকাল লোক সবার প্রথমে উদ্ধার কাজ শুরু করে। এবার আপনি এই ট্রেনটি লক্ষ্য করুন, সব থেকে পেছনের যে বগিটি সেটি হলো এসএলআর, এর পরের দুটো বগি জিএন মানে হলো জেনারেল। অ্যাক্সিডেন্টের ফলে আনুমানিক 3টে বগি ছিটকে যায়। চলুন দুটো বগি ধরা যাক, মানে হলো প্রথমে এসএলআর, তারপর একটি জেনারেল। আপনারা ভালো করেই জানেন একটি জেনারেল বগিতে পর্যাপ্ত সিট ছাড়াও কতজন প্যাসেঞ্জার থাকে। এই সব কিছু ঘটনা থেকে এটা একেবারে ক্লিয়ার যে রেলের সিস্টেম আগে থেকেই সমস্যা ছিল। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, মানে হলো ভিডিও পাবলিশের ডেট পর্যন্ত, মোট 205টি রেল অ্যাক্সিডেন্ট হয়। এবার তাহলে আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে অ্যাক্সিডেন্টের সময় আমাদের কবচ সিস্টেম কাজ করল না কেন? অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবচ অ্যান্টিক্লেশন সিস্টেম দ্বারা রোধ করা যায়নি, কারণ এটি রেলওয়ে ট্র্যাকের ওই জায়গায় লাগানোই হয়নি। এবার চলুন ভালো করে জানি অটোমেটিক ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম কি। ইলেকট্রনিক্স ইন্টারলকিং ইআই হলো একটি আধুনিক সিগন্যাল সিস্টেম যা সিগন্যাল পয়েন্ট সুইচ এবং লেভেল ক্রসিং গেট নিয়ন্ত্রণ করতে কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে। এটি পুরো রিলে ভিত্তিক ইন্টারলকিং সিস্টেমগুলিকে প্রতিস্থাপন করে। সক্রিয় ব্লক সিগন্যালগুলি এবিএস হলো একটি রেল যোগাযোগ ব্যবস্থা যা একটি রেল লাইনকে ব্লক নামে একটি ধারায় ভাগ করে। সিস্টেমটি সক্রিয়ভাবে সিগন্যাল ব্যবহার করে ব্লকের মধ্যে ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করে, যা ট্রেনগুলিকে অ্যাক্সিডেন্টের ঝুঁকি ছাড়াই নিরাপদে একে অপরকে অনুসরণ করতে দেয়। এই ট্রেনগুলি যখন ব্লকগুলির মধ্যে প্রবেশ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সিগন্যালগুলি সক্রিয়ভাবে জ্বলতে শুরু করে। এই ব্লকগুলি সাধারণত 120 মিটার লম্বা হয়। প্রতি ব্লকে শুধুমাত্র একটি ট্রেনের অনুমতি দেওয়া হয়। সংকেতগুলি ব্লকের অবস্থান নির্দেশ করতে রেড, ইয়েলো, ব্লু দিকগুলি ব্যবহার করে। এক্সেল কাউন্টার এবং ট্র্যাক সার্কিট ট্রেনের উপস্থিত শনাক্ত করে এবং সংকেত পরিবর্তনগুলি ট্রিগার করে। এই সিস্টেম ট্রেনের রুট সেট করার জন্য কেবল কয়েক ক্লিকে 800টি রুট সিলেক্ট করতে পারে, যা পুরনো ব্যবস্থার তুলনায় অনেক দ্রুত। হিটাচির এই সিস্টেম খড়গপুর রেলওয়ে স্টেশন লাগানো হয়েছে, যা এশিয়ার লার্জেস্ট ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, তিনি মৃতের নিকটবর্তীদের 10 লক্ষ, গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং সামান্য আহতদের 50,000 ক্ষতিপূরণ দেবে। এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য ইন্ডিয়ান রেলওয়েতে আরও উন্নত যন্ত্রপাতি লাগানো উচিত এবং ট্র্যাকগুলিকে ভালো করে রক্ষণাবেক্ষণ করা উচিত এবং ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম আপগ্রেড করা উচিত এবং রেলওয়ে ওয়ার্কারদের প্রপার ট্রেনিং দেওয়া উচিত। রেলওয়ে তরফে প্রতিটি যাত্রীর সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।